লিমিট আছে, আওয়াজ দিয়ে কন লিমিট আছে। 15 দিন, নইলে 1 মাস, নইলে 2 মাস, এরকম একটা সংক্ষিপ্ত সময়ের জন্যে তারা কি করে অফারটা দেয়। লম্বা সময় দেয় না, আনলিমিটেড অফার দেয় না। কিন্তু দোস্তরা, ও আমার বন্ধুগণ, দুনিয়াতে যখন আপনি কোনো পণ্য কোনো জিনিস কিনতে যান, কোম্পানি অফার দেয়, সেই অফারটা হলো কোনো লিমিট থাকে, আনলিমিটেড কোনো অফার না। 15 দিন, 20 দিন, 1 মাসের জন্য আপনাকে অফার দেয়। কিন্তু মুসলমান বুঝতে হবে, আমার আল্লাহ আপনাদের আমাদের জন্য একটা অফার দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অফারটা শুনবেন কিনা? আরো জোরে কই দইব, আরো জোরে, আরো জোরে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামিয়া কোরবানিয়া মহিলা মাদ্রাসা জিন্দাবাদ। জামিয়া কোরবানিয়া মহিলা মাদ্রাসা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিসি যেখানে, আলেম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আল্লাহ কবুল করুক। আরো জোরে কোন। পুলিশ দেখলে ধরে দিবেন। একবার এক মাহফিলে গেছি মানিকগঞ্জ, তো এরকম তাকবীর দিতেছে, আমি তাকবীর দেন, তো তাকবীর দেয়, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তাকবীর হইতেছে, আর কিছু ভাই খালি ডাইনে বামে দেখে। তো জিজ্ঞেস করলাম, ভাই ডাইনে বামে দেখেন কেন? কয় দেখি পুলিশের গাড়ি আছে কিনা, পুলিশের গাড়ি আছে কিনা। আরে ভাই, পুলিশও তো মুসলমান, আমরাও তো কি মুসলমান, তারাও তো ইসলাম প্রিয়, আমরাও ইসলাম প্রিয়। তারা মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। পুরা জমিনটা কার? আল্লাহর। জোরে কান, আমরা কার? আল্লাহর। আল্লাহ পাক পুরা জমিনের ভিতরে ইসলামকে প্রতিষ্ঠা করুক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম কি জানি, কি শুনবেন না কোনটা? দেখি বক্তৃতার আগাগোড়া ঠিক রাখছেন কিনা। হ্যাঁ, না, বোনাস। মাশাআল্লাহ, একজন ভাই মনে রাখছেন, বোনাস, অফার। আল্লাহ যে অফারটা দিছে, সেই অফারটা কি? দুনিয়ার কোম্পানি বিভিন্ন অফার দিয়ে থাকেন, অফারটা আমরা শুনেছি। আমার আল্লাহ মুসলমানদেরকে ডাক দিয়া বলে, মুসলমান, পৃথিবীতে বিভিন্ন কোম্পানি অফার দেয়, কিন্তু এই অফারটা লিমিট থাকে। একটা সময় অফার শেষ, তার পণ্য বিক্রি হয়ে যায়। কিন্তু আমি এমন আল্লাহ, এমন স্রষ্টা, আমি তোমাদেরকে এমন একটা অফার দিয়ে দিলাম, যেই অফারটার মধ্যে কোনো লিমিট নাই, আনলিমিটেড অফার। আর সেটা হলো, বান্দা, আমি তোমাদের উপরে যখন নাকি 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম, এই 5 ওয়াক্ত নামাজ যখন তোমরা আদায় করবে, আমি আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিলাম। মকুন চিশতি নামাজে পাঞ্জগানা, মকুন চিশতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। পড়েন আল্লাহু আকবার। অফারটা বুঝে আসছে? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ আমলনামায় কয় ওয়াক্ত নামাজের সওয়াব? আরো জোরে কোন, কত ওয়াক্ত? এইটা কয় দিন? 7 দিন? 7 দিন? 1 মাস? 1 বছর? আমার আল্লাহ বলেন, না না না, দুনিয়ার কোনো কোম্পানির মতো না। পৃথিবীতে তুমি যতদিন আমি তোমাকে হায়াত দিলাম, আয়ু দিলাম, যতদিন পর্যন্ত তুমি পৃথিবীর জমিনে বেঁচে থাকবে, নামাজ পড়বে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা তোমার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। এই অফারটা ভালো না খারাপ? আরো জোরে। দুনিয়ার অফারের লাগে আমি আর আপনি পাগল। যখন শুনি দাম কম, কিভাবে দৌড়াই, কিভাবে দৌড়াই, আরে বাবা রে বাবা,
লাইনকে ঠিক রাখার জন্যে র্যাব আনতে হয়, পুলিশ আনতে হয় মেনটেন করার জন্যে। যখন শুনি কোনো জিনিসের অফার আছে, কিন্তু আমার আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু, তা কিয়ামত পর্যন্ত আনলিমিটেড অফার দিয়ে দিলেন মুসলমান। তাহলে এই অফারটা আমার আপনার জন্য ভালো না খারাপ? একটু আওয়াজ দিয়ে কন। মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে 4 জন ব্যক্তিকে বাদশাহী করার সুযোগ দিয়েছেন। কয়জন? আওয়াজ দিয়ে কন। 4 জন ব্যক্তিকে রাজত্ব চালানোর ক্ষমতা দিয়েছেন। 4 জন ব্যক্তিকে বলেছেন, তোমাদেরকে আমি সুযোগ দিলাম, তোমরা পৃথিবীতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করো, পৃথিবীতে তোমরা তোমাদের রাজত্ব চালাও। তার ভিতরে 2 জন হলো মুসলমান, আর 2 জন হলো কাফের মুশরিক বেঈমান। 2 জন মুসলমান, তার নাম হলো, 1 নাম্বার হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। সুযোগ দিয়েছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে আল্লাহ পাক সমস্ত জিনিসের ভাষা বুঝার মতো তৌফিক দান, জ্ঞান আল্লাহ পাক দিয়েছিলেন। ইনি মানুষের কথা বুঝতেন, পশু পাখির কথা বুঝতেন, সব কিছুর কথা সুলাইমান নবী বুঝার মতো শক্তি আল্লাহ দিয়েছিলেন। আরেকজন হলো বাদশাহ জুলকারনাইন, যে নাকি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরা পৃথিবী ভ্রমণ করেছেন। আল্লাহ পাক মুসলমানের ভিতরে এই 2 জনকে রাজত্ব এবং বাদশাহী সিংহাসন দান করেছিলেন। তারা হলো মুসলমান। আর 2 জন হলো কাফের, তার ভিতরে একজন হলো নমরুদ, আরেকজন হলো বখতনেসর। এই 2 জন কাফের মুশরিককে আল্লাহ পাকে তাদেরকেও রাজত্ব চালানোর মতো শক্তি দিয়েছিলেন। কিন্তু মুসলমান শোনো, কান খুলে শোনো, ভালো করে শোনো, অন্তরের কান দিয়া শোনো। আল্লাহ পাক তা কিয়ামত পর্যন্ত ওই কাফের 2 জনকে ঘৃণার পাত্র বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তাদেরকে কালো তালিকাভুক্ত করেছেন, দুর্নীতিবাজভুক্ত করেছেন, কাফেরের তালিকায় নাম দিয়েছেন। পক্ষান্তরে যারা মুসলমান, যারা নাকি আল্লাহর হুকুম এবং গোলামিয়তের জিন্দেগি করেছেন, সুলাইমান নবী এবং বাদশাহ জুলকারনাইন, আল্লাহ পাক তাদেরকে তা কিয়ামত পর্যন্ত সম্মানের পাত্র বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক দিন যাদের ভিতরে থাকবে, কোরআন যাদের ভিতরে থাকবে, কোরআনের তালিম যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক তাদেরকে তা কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত সম্মানের ফলক দিয়ে যাবেন। জোরে বলেন ঠিক না বেঠি? আর যারা নাকি ইসলাম বিদ্বেষী হবে, কোরআন বিদ্বেষী হবে, মুসলমান বিদ্বেষী হবে, আল্লাহ পাক তাদের নামটাকে নমরুদ এবং বখতে নসরের কাতারের ভিতরে লিপিবদ্ধ করবেন। জোরে বলেন ঠিক না বেঠি? আমরা কার কাতারে যাব? জোরে কন। আমরা কার কাতারে যাব? মুসলমানদের কাতারে যাব। জোরে বলেন ঠিক না বেঠিক? আমগো মুসলমানের ভিতরে যদি কয় নাম রাখতে, নমরুদ কারো নাম রাখে নাকি? ফেরাউন, উবাই ইবনে খালফ, শয়তানি, যদি কয়টি কেউ রাখবো নাকি? হ্যাঁ, কেউ রাখবো না। কিন্তু সুন্দর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখে কি রাখে না? জোরে কন। মুসলমান, খেয়াল করে শোনো রে মুসলমান, আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে আশার দিয়েছেন এবং তওবা করার সুযোগ দিছে কিনা? জোরে বলেন, তওবা করার সুযোগ দিছে কিনা? আল্লাহ বলেন মুসলমান গুনাহ করবে, অন্যায় করবে, পাপাচার করবে, আবার তাদেরকে আমি আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছি। তোমরা যদি নাকি তওবা করো, পাহাড় পরিমাণ গুনাহ করার পরে যদি গুনার প্রতি অনুশোচনা করে অনুতপ্ত হয়ে আমার আল্লাহর দরবারে দুহাত তুলে যখন তুমি কান্দো, দুহাত তুলে যখন তুমি মুনাজাত করো, গভীর রজনী, সমস্ত মানুষ ঘুম, পাখি যা আছে সব ঘুম, নিস্তব্ধ ঠান্ডা, এরকম গভীর রজনীতে যখন তুমি নিজের উঠে, গভীর রাত্রে উঠে যখন তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করো, ঠান্ডা পানি দিয়ে ওযু করার পর যখন যায় নামাজে দাঁড়িয়ে যাও, যায় নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে যখন তুমি আল্লাহর দরবারে 2টা হাত তোলো আর যদি বলো, প্রভু গো, জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, কুফরি করেছি, শিরকি করেছি, বেদাতি করেছি, জিনা ব্যভিচারী করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি, পায়ের দ্বারা গুনাহ করেছি, জবানের দ্বারা মানুষকে গালিগালাজ করেছি, চোখের দ্বারা জিনা করেছি, মানুষের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, নির্যাতন করেছি। এইভাবে বলে বলে বান্দা যখন আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহগুলা স্বীকার করে আর যখন নাকি গুনার প্রতি অনুতপ্ত
হয়ে অনুশোচনা হয়ে যখন নাকি চোখের পানিগুলা জর্জর করে পড়ে, আমার আল্লাহ বলেন বান্দা যখন নাকি এইভাবে আমার কাছে কান্নাকাটি করে, আল্লাহ বলেন দুনিয়াতে পৃথিবীতে যখন সন্তান কোনো মায়ের কাছে অন্যায় করে অপরাধ করে, ছেলে হোক মেয়ে হোক, অপরাধ করার পরে যখন নাকি মায়ের কাছে বাবার কাছে ক্ষমা চায়, পিতা মাতা তার জন্য ক্ষমা না করে পারে না, ঠিক তেমনি ভাবে আমার গোলাম আমার বান্দা যখন গভীর রজনীতে অপরাধের জন্য আমার কাছে দুহাত তুলে কান্নাকাটি করলো, আমার আল্লাহ বলেন আমার রহমতের দুয়ারের ভিতরে জোশ এসে গেল। চোখের পানিটা নাকের ডগায় আসার পূর্বে আমার আল্লাহ বলেন আমি বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। मायूस न हो अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। পড়ুন আল্লাহু আকবার। আমরা করব আমলটা, একটু আওয়াজ দিয়ে বলেন করব করব। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে পড়েন আমিন। মহতরম ভাইও, আমি যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা মুসলমানদেরকে এই রাজত্ব দান করেছেন কেন? ইসলামের উপরে অটল এবং অবিচল থাকার কারণেই আল্লাহ পাক মুসলমানদেরকে ইজ্জত এবং সম্মান দান করেছেন। আজকে আমি আর আপনি যখন নাকি এই ইসলাম থেকে দূরে সরে যাব, আমি আর আপনিও সম্মান পাবো না, বরং বেইজ্জতি হব। তো যেটা বলতেছিলাম, আল্লাহ পাক তওবার সুযোগ দিয়েছেন। কিসের সুযোগ? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ বলেন পৃথিবীতে বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ অন্যায় করার পরেও আমার কাছে এসে তওবা করে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। আল্লাহ পাক সূর্যটা পৃথিবীতে উঠে, খুব খেয়াল করে শুনবেন, কোন দিক দিয়ে উঠে সূর্য? জোরে কোন? পূর্ব দিক দিয়ে। অস্ত যায় কোথায়? আরো জোরে। সূর্যটা পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। পশ্চিম দিকে যখন তার অস্ত জায়গায় যায়, ডুবন্ত হওয়ার জায়গায় যায়, তখন সেজে যায়, সেজদায় পড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আমি কি ডুববো? আল্লাহ পাক তখন অনুমতি দেয়, হ্যাঁ তুমি ডুবো। ডুবার পরে বলেন যে ইরজি মিন হাইসু আতাইতি, তুমি আবার চলে যাও যেখান থেকে আসছো। পরদিন আবার পূর্ব দিক থেকে সূর্যটা উদিত হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে কোন ভাই। আল্লাহ পাক বলেন একটা সময় আসবে সূর্য পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিম দিকে যখন যাবে তার ডুবার জায়গায় আমার কাছে অনুমতি চাইবে, আমি বলবো হ্যাঁ ডুব। কিন্তু এটাই হলো তোমার শেষ ডুবা। এই যে ডুবছো, আর তুমি পূর্ব দিক থেকে উদিত হতে পারবে না। আর এটা হলো কিয়ামতের আলামত। ইমামে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই যে সূর্যটা ডুবার পরেও পৃথিবীর হায়াত থাকবে 120 বছর। আওয়াজ দিয়ে কোন কতদিন? 120 বছর পর্যন্ত কি থাকবে? পৃথিবী হায়াত থাকবে। এই 120 বছরের ভিতরে দাজ্জাল আসবে, দাব্বাতুল আরদ আসবে। আল্লাহ পাক আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবতরণ করবেন। সে তাদের সঙ্গে যুদ্ধ করবে, দলিসাত হয়ে যাবে। অনেক লম্বা ঘটনা, আমি ওদিকে যাব না। আমি বলার উদ্দেশ্য সেটা হলো যে এই যে সময়টা আসছে, এই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, তখন তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। কেন হবে না? আল্লাহ পাক বলবেন বহুত সময় আমি দিয়েছিলাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাউ ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال
ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমার আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে বলেন, দুনিয়ার মুসলমান খেয়াল করে শুনেন, ওমান আরাজান জিকিরি, আমার আল্লাহ বলেন যারা নাকি আমার জিকিরকে ভুলে যাবে, আমাকে যারা স্মরণ রাখবে না, আমার মোহাব্বত আমার নবীকে যারা স্মরণ রাখবে না, আমি তাদেরকে দুই ধরনের শাস্তির সম্মুখীন করব। কয় ধরনের শাস্তি? যারা আমার আল্লাহকে বলে যাবে, আমার কোরআনকে বলে যাবে, আমার নবীর মোহাব্বতকে বলে যাবে, আমি আল্লাহ তাদেরকে দুই ধরনের শাস্তির সম্মুখীন করব। এক নম্বর শাস্তি হলো দুনিয়াতে, দুই নম্বর শাস্তি হলো পরকালে। প্রথম নম্বর শাস্তি দুনিয়াতে কি? সেটা হলো আমি আল্লাহ পাক তার রুজি রোজগারটাকে সংকীর্ণ করে দিব, আয় সংকীর্ণ করে দিব। 1 লাখ টাকাও যদি সে মাসে কামায়, তারপরও তার সংসারের অভাব অনটন শেষ হবে না। 15,000 টাকা যদি মাসে কামায়, তারপরও তার সংসারের হায় হুতাশ শেষ হবে না। এটা হলো প্রথম একটা আযাব এবং শাস্তি দুনিয়ার জমিনে। আর পরকালে আমি ওই ব্যক্তিটাকে হাসরের ময়দানে অন্ধ বানায় উঠাবো, অন্ধ বানায় উঠাবো, অন্ধ বানায় উঠাবো। যখন আমি অন্ধ হবে তখন সে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ গো, তুমি আমারে কেন অন্ধ বানায়া উঠাইছ? অথচ আমার তো দুনিয়াতে চোখ ছিল। আপনাদের চোখ আছে কিনা একটু আওয়াজ দিয়া কন, দেখেন কিনা আওয়াজ দিয়া কন। কয় আল্লাহ কয় হাসরের ময়দানে অন্ধ বানায় উঠাইব। আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ আমারে অন্ধ বানায় উঠাইলা কেন? আমার তো দুনিয়াতে চক্ষু ছিল। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পরের আয়াত অবতীর্ণ করেন, দুনিয়ার মুসলমান খেয়াল করে শোনো, পৃথিবীর জমিনে তোমরাও অন্ধ ছিলা। তার কারণ হলো শুক্রবার দিন খতিব সাহেব তোমাদেরকে আমার আল্লাহর হুকুমের কথা বয়ান করত, তোমরা শুনেও না শোনার বান ধরছ। ওয়াজ মাহফিলের মাধ্যমে তোমাদের কর্ণকুহরে